হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাব হবে তার লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিকো সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভয় হইল যে বেঈমান। বরের বাপ টাকাতে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা কি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না খুব বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত, বলে করো না অপমান রাখো আমার বাপ। 8 বাংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে। ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি নামাজ রোজার ধার ধারণা নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব দাও না তো যাকাত। তুমি ইমানদারি বড় করো নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান। তুমি ঘুষের টাকায় পাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান,
কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান। ও ভাবুক ভেবে দেখো বসে নিরলয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ আয়, মিথ্যা কথা চুগলিখুরি নামাজ পড়ে কয়জনায়। ও ভাবুক ভেবে দেখো বসে নিরলয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। 42 কাটিং এর চুল কেটে একটু নোংরামি করছে তাই খারাপ বলছি, কিন্তু আপনার চাইতে অনেক গুণের আল্লাহর ভক্তি ভালোবাসা রেখেছে। জি লাইন আসতে আলহামদুলিল্লাহ, আপনারা কি বলেছেন? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ। সেটা তো সমস্যার মধ্যে দিন কাটবে, ছেড়ে যা। দেখেন আমি একটা কথা বলছিলাম, একটা কথা বুঝাবো। কি বোঝাবো? হযরত মুহাম্মদের যখনই লুঙ্গি ধরা, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। দাঁত আটকে গেল, দাঁত আটকে গিয়েছে, দাঁতি লেগে গিয়েছে, চোখগুলো উপরে চলে গিয়েছে। বন্ধুরে আমার সহ্য করতে পারছেন না, মরে যাবে মরে যাবে। নিজের দাদু দূর থেকে লক্ষ্য করছেন আমার নাতি কেন অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল। এ মুসলমান যখনই দেখছেন আমার নাতি লুঙ্গি ধরে টান দিয়েছি, আর সে সময় এই কাজটা ঘটে গিয়েছে। বন্ধুরে আমার চালাক দাদু ছট করে ছুটে গিয়ে হযরত মুহাম্মদকে লুঙ্গিতে ঢেকে দিয়েছেন। যখনই ঢেকে দেওয়া, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জ্ঞান ফিরে গিয়েছে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। এ মুসলমানের দল, লুঙ্গি উদাম হয়ে গেল, ইজ্জতের দাম আছে, ইজ্জতের কত দাম, কত দাম। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদের কত সম্মান। লুঙ্গিতে হাত দিতে দিতে নবী মুহাম্মদ লাজুক মানুষ লজ্জিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা সাধারণ কথা নয়, এখানে জ্ঞান অর্জন করতে হবে। মানুষ রে, লজ্জা স্থানের একটা দাম আছে। আর যে ছেলেটাকে আমি নবী বানাবো, যে ছেলেটাকে আমি সারা বিশ্বের নায়ক বানাবো, আর পৃথিবীতে যত মানুষ আছে সেই লোকগুলোর মডেল বানাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ছেলেটাকে আমি নোংরা হতে দিব না, দিব না, দিব না। মানুষের দল, আল্লাহ নবীর সম্মান আপনাকে বলতে আরম্ভ করলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, গোটা রাত, আরো এক রাত, আরো এক রাত এই করতে করতে যদি সারা জীবন হযরত মুহাম্মদের শুধু নাম করে যান, তো হযরত মুহাম্মদের নাম করা হবে না, শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে আরম্ভ করলাম। হে বন্ধুগণ, হযরত মুহাম্মদের দাম কত আপনি দেখে নেন। যে ছোট্ট একটা লুঙ্গিটা টান দেওয়ার জ্বর নেই, আপনাকে নাবালক অবস্থায় শিষ্টাচার দেখার জন্য বন্ধুরে আমার লজ্জায় অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু আমাদের এলাকার মানুষের একটা নিয়ম আপনাকে বলে যাব। কি নিয়ম গো? এখন তো 10 বছর থেকে বাথরুম হয়েছে, এলাকাতে বাথরুম হয়েছে। আর এর আগে বাসতলার পাটবাড়িকে খালি খুঁজে ভেঙেছে। ঠিক না ভুল? পায়খানা পেচ্ছাপ যদি লেগেছে, কোথায় পায়খানা করব আর কোথায় পেচ্ছাপ করব জায়গা নেই। কিন্তু এখনো কিছু বেয়াদব লোক আছে, হাজার লোক রাস্তা দিয়ে মোটর বাইক নিয়ে টোটো দিয়ে চলাচল করছে, আর এখনো বুড়া মানুষকে দেখা যায় পেচ্ছাপ করতে বসেছে, দেখবে রোডের ধারে বসেছে, আর রোডের ধারে বসার পর পেচ্ছাপ করে এই বড় একটা ঢেল নিয়ে কুলুপ ধরে হাঁটতে হাঁটতে চলে গেল বাড়িতে। বৌমা বসে আছে, বেটি বসে আছে, গ্রামের হাজার লোক আছে, বেয়াদবের কোনো হুঁশই নাই যে আমি কুলুপ ধরে আছি। ওই মনে করছে যে আমি স্ট্যান্ডার্ড কাজ করছি। আপনাদের এলাকায় এরকম লোক আছে? আছে গো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা কারা এটা করেন একটা হাত দেখান তো। বলে মুলবি সাহেব এই খ্যাপা কাসিম খ্যাপাই হবে। হ্যাঁ, ও তো বললাম ওকে চিনি, আমি যথেষ্ট চিনি। আরে খ্যাপা ওইরকম বলে হয়? এটাকে নাম জান, ওইরকম চালাক মানুষের হাত তুলবে না। এই কাসিম ভাই বলছে আমি কুলুপ ধরে হেঁটে বেড়াই। তোর কুলুপ ধরাই কি আর না ধরাই কি? আল্লাহ তোকে যেন কবুল করে সুস্থ মানুষ বানিয়ে দেন। মানে কাসিম আমার পাকা শ্রোতা আর ফ্যান বড়। আল্লাহ তুমি কবুল করে নাও এবং তার জীবনে কেলেমকে মুটিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, সম্মান আজকে আমরা বুঝতে পারলাম না। হে মুসলমানের দল, আপনি আপনার সম্মান বুঝতে পারলেন না, আপনি আপনার দাম বুঝতে পারলেন না, তাই তো রাস্তার ধারে পেচ্ছাপ করতে বসে যান। হে আল্লাহর বান্দা বান্দিরা, ছেলেদেরকে আমি বড় লজ্জার কথা বলে দিলাম, খবরদার খবরদার, কুলুপ ধরে
ধরে আপনি দাঁড়াবেন না, মুলুক ধরে আপনি রাস্তা রাস্তা ঘুরবেন না। এটা শিষ্টাচারের নিয়ম নয়, এটা নবী মুহাম্মদের ভালোবাসার কথা নয়। বন্ধুরে আমার, কিছু কিছু ছেলেদেরকে দেখা যায় রাস্তার ধারে পেচ্ছাপ করছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। যদি 5 হাত দূর থেকে তাকা যায় তার লিঙ্গ দেখা যাবে, 5 হাত বাম দিক থেকে দেখা যায় তার লিঙ্গকে প্রকাশ পাওয়া যাবে। হে যুবকের দল, এত সম্মান তোমাকে আল্লাহ দিয়েছে, আর মাত্র পেচ্ছাপের জন্য তুমি রোডের কাছে দাঁড়িয়ে গিয়েছো, অশৃঙ্খল ভাবে তুমি পেচ্ছাপ করছো। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাকে এত দাম দিয়েছি, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। মানুষের তুমি বুঝে নাও, তোমার দাম আছে, তোমার মর্যাদা আছে। খবরদার তোমার সম্মানকে ধুলোয় মিশিয়ে দিবা না। কিন্তু আরেকটা কথা বলবো, লা ইয়াস্তাহি মিনাল হক। কোন কথাটা? আমার মা বোনদের একটা সমস্যা আছে। মা বোন, আমারও মা বোন দিদি বাড়িতে আছে, আমি সবার মা বোন সম্মান দিয়ে কথা বলছি। মা বোন, এই ভুলটা আপনি করবেন না। কোন ভুলটা গো? বিশেষ করে আমার মা বোনেরা রাস্তায় পেচ্ছাপ করে, টিউবওয়েলের পাড়ে পেচ্ছাপ করে। কি করে? ছেলেরাও করে, মেয়েরাও করে। কি মা, আপনি দেখেছেন? সম্মান আপনি কোথায় শিখবেন? নিয়ম আপনি কোথায় শিখবেন? শিষ্টাচার আপনি শিখবেন কোথায়? আপনার আব্বা জান শিখায়নি, আপনার মা জান আপনাকে শিখায়নি, কিন্তু সারা বিশ্বের নেতা হযরত মুহাম্মদ আপনাকে তো জ্ঞান শিখে গিয়েছে। মারে শুনে নাও, তুমি যে টিউবওয়েলের পাশে পেচ্ছাপ করছো, তোমার একটা ছেলে যে পেচ্ছাপ করে দিচ্ছে, ওই টিউবওয়েলের পাশে যখন ভাত রান্না করি, তুমি হাঁড়িটা পরিষ্কার করতে যাও, যখন থালাগুলো পরিষ্কার করতে যাও, ওইখানে কত দানা আছে, ওইখানে কত রকমের দানা পড়ে গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার যে এই টিউবওয়েলের ড্রেনটা আছে, ওই ড্রেনের পাশে একটু পানি জমা হয়ে আছে, কত কুকুর আসবে, কত মুরগি আসবে, আর তোমার বাড়ির সেই পানিগুলো খাওয়ার জন্য ছটফট করে অর্থাৎ ছুটবে। বন্ধুরে আমার, তোমার মিশ্রিত পেচ্ছাপ দিয়ে তার পানিটা পেরে চলে যাবে। তুমি একটা অসম্মানজনক কাজ করতে পেরেছো। বন্ধুরে শুনে নাও, এ মা বোন আমার, খবরদার এই ভুলটা করবেন না। নাম্বার 2 আপনাকে বলতে আরম্ভ করলাম, যতগুলো যুবক আছো, যতগুলো মা বোন দিদি আছেন, সবাইকে সম্মান দিয়ে বলতে আরম্ভ করলাম, কোনোদিন রাস্তায় পেচ্ছাপ করবেন না, করবেন না, করবেন না। বলো না কেন করবো না, কেন করবো না? নবী মুহাম্মদ আপনাকে নিষেধ করে দিয়েছে, আপনাকে পেচ্ছাপ করা চলবে না। তার কারণ হযরত মুহাম্মদ এমন মডেলিং করেছে, গোটা পৃথিবীর মানুষ আজকে পাগল করে চলেছে। এ দেখেন, মোবাইলটা ফেসবুকটা চালান, আমেরিকাতে আগুন জ্বলেছে, তো হযরত মুহাম্মদের প্রশংসা শুরু হয়ে গেছে। 1450 বছর আগে হযরত মুহাম্মদ যা যা বলেছে, সেটা আমাদের দুনিয়ায় ঘটতে চলেছে, ঘটছে। এর জন্য হযরত মুহাম্মদ আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রশংসায় ভূষিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনাকে এখন হযরত মুহাম্মদের ডাক্তারিগুলো যদি বলে দিই, তাহলে আমার 3 ঘন্টা পার হয়ে যাবে। হযরত মুহাম্মদ যা বলেছে, সায়েন্স বিজ্ঞান যত রকমের গবেষণা করেছে, হযরত মুহাম্মদকে শীর্ষ রেখেছে। তার ভিতরে একটা নমুনার কথা আপনাকে বলে যায়। যেমন আমরা পানি খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, আজ থেকে 1450 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে, দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ নয়। যদি কেউ দাঁড়িয়ে পানি খায়, তার সমস্যা আছে। সমস্যাটা প্রমাণ আপনাকে করার টাইম নাই। আজকে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে বলছেন, হযরত মুহাম্মদই ঠিক কথা বলেছে। দাঁড়িয়ে পানি খেলে বান্দার পাকস্থলী নষ্ট হয়ে যাবে। হযরত মুহাম্মদ 1450 বছর আগে বলেছে, আর আজকে সায়েন্স বিজ্ঞান সেটা মডেলিং পরীক্ষা করেছে। আপনাকে বলছেন দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। তাহলে কার কথা সত্য হলো? জোরে বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হলো। আপনাকে বলে দিলাম, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম আপনার সামনে আমি বয়ান করে দিলাম। আল্লাহর বান্দা, এখানে যারা বসে আছে মানুষ, আর কতদিন আমরা এখানে থাকবো কারো কি জানা আছে গো? আমরা এখানে আর কতদিন কেউ থাকবো কারো জানা আছে? এখানে যতগুলো লোক বসে আছেন, কেউ কি বলতে পারবেন মাওলানা আমি আরো 100 বছর বেঁচে থাকবো? এরকম হিম্মত দেখে কেউ হাত দেখাতে পারবে না? কেউ এই কাজ করতে পারবো না। তার কারণ কারো পক্ষে সম্ভব নয় যে এই কথাটা বলি যে এখন বসে আছি, কালকে বসে থাকবো। জোর করে শক্তি খাটিয়ে কেউ বলতে পারবেন না। তার কারণ সকলকে চলে যেতে হবে। তাহলে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ পেলাম, তার নাম
হযরত মুহাম্মদ। এবার দুনিয়ার শ্রেষ্ঠ, কবরের শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ পেয়ে গেলাম। মাওলানা আমরা তো জানি হযরত মুহাম্মদের সবচেয়ে দাম বেশি। তো আমাদের ভিতরে যে লোকগুলো আমরা বসে আছি, মেয়েগুলো, ছেলেগুলো, এই যে মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলোর ভিতরে সবচেয়ে দামি মানুষ কে সেটা আপনি একটা প্রমাণ করে যান। এই কথা নিয়ে আমার টোটাল আলোচনা হবে। আমি টাইমটা একটু বেশি পার করে দিলাম, শুনে যান। আপনাকে যে কথাটি বলবো সেটি হলো, আমরা যারা মানুষ নামাজ রোজা হজ যাকাত করে দুনিয়া কায়েম করছি, এই লোকগুলোর দাম কার বেশি? তো আল্লাহর নবী যাকে দাম দিবেন বেশি, আমরা সকলেই তাকে সম্মান করব বেশি। চালু করে দিলাম। আল্লাহর নবী বলেন, হে মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে মানুষ ইবাদত করবে আর আখিরাতের জগতে তাকে প্রস্ফুটিত করে ওঠা হবে। দুনিয়াতে মাত্র 40 বছর নামাজ রোজা হজ যাকাত করবে আর আখিরাতে তার ভালোবাসা ছড়িয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগে, ভোল্টেজ পাই না, বুঝতে পেরেছি, সমস্যা হতে পারে, বিপদ। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, কান খুলে শুনে যান, জীবনটা ধন্য করুন। আল্লাহর বান্দা বান্দিরা, এবার হযরত মুহাম্মদ ঘোষণা করে বলছেন, যারা আখিরাতের নায়ক হবে তাদের ডেফিনেশন নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন। আপনি প্রশ্ন করবেন ভাই ইমদাদুল, আপনি প্রশ্ন করবেন বেটা ইমদাদুল, আমরা যে মানুষগুলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এত নামাজ রোজা করলাম, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন 5 ক্যারেক্টারিস্টিক্স। হে আল্লাহর বান্দা, আপনি বলে যান, আমরা এত রকমের নামাজ রোজা হজ যাকাত করলাম আল্লাহকে খুশি করার জন্য। সর্বপ্রথম আল্লাহ যাকে ভালোবাসা দেখাবেন, আল্লাহ কিয়ামতের দিনে নায়ক বানাবেন, ওই লোকটার পরিচয় কি আপনার কাছে আছে? বন্ধুরে আমার, যতগুলো মানুষ বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে সেই লোককে পাওয়া যাবে যারা কিয়ামতের ভিতরে 1 নম্বর মানুষের পরিচয় দেবে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। মাশাআল্লাহ, কিছু করার নাই। এই এমন এক যন্ত্র যে এই যন্ত্রের হাত দিতে গেলে জীবন শেষ। তার নাম কারেন্ট, তাই না? এ ডিস্টার্ব করছে, তাই জালসা ডিস্টার্ব চলছে। মাইক আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাজছে, কিন্তু সমস্যা লোডের ব্যাপারটা আছে না বাবা। তাকান আমার দিকে, আমার কথাগুলো যে বলছি বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। এখানে যে আমরা এক শ্রেণীর মানুষ বসে আছি, এই মানুষগুলো সবচেয়ে কিয়ামতের দিনে দাম বেশি কার, সেটা আপনার কাছে শুনতে চাইছি। বন্ধু, আপনি প্রশ্ন করবেন, মাওলানা নামাজিদের দাম বেশি না রোজাদারদের দাম বেশি, দানকারীর দাম বেশি না তাহাজ্জুদ পড়ার দাম বেশি, যারা আল্লাহকে বেশি বেশি খুশি করে তাদের দাম বেশি না কাদের দাম বেশি? আপনি এটা প্রমাণ করে আজকে চলে যান। বন্ধুরে আমার, আমি প্রমাণ করার মতো কেউ নয়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে যে কথা শুনেছি আপনাকে সেই কথা শোনাতে পারবো। হে মানুষের দল, কিয়ামত হবে না হবে? হবে না হবে? জোর দিয়ে বলুন না গো, হবে। দাদা আপনার আসলে সামনে লোকগুলো একটু আগে জানতো, ওই লোকগুলো একটু শুনতে এসে বাবা ওদের সময় করে দিতে যাই করে জানতো। আপনার আগে শুনতো, আপনার আগে আসে। প্রত্যেকটা বাবাকে বলছি আমি, একটু আগে আসুন তো, আপনার আগে শুনতো। নড়ে বসুন, নড়ে বসুন। এক জায়গা থেকে আরেক জায়গাতে বসলে আল্লাহর সাক্ষী থাকবে সেই খড়গুলো মাটিগুলো। ও চাচা একটু নড়েন না, একটু আসুন না। মাশাআল্লাহ, পিছনের লোকগুলো সমস্যার জন্য এসে আসেন না ভাই, জায়গা করে দিচ্ছি কিন্তু বসবেন কিন্তু। ও বাবার একটু আসুন লাগিয়ে একটু নেমে যান, নেমে যান একটু। লোক কটাকে আমি কি তো চিনতে পারছি, নাম ধরে ডাকতে লাগবে আপনাদের। জি জি জি, আমি চিনতে পারছি। আগে আসেন, কেউ না দাঁড়িয়ে আছেন। সামনে জায়গা না থাকলে সেটা আলাদা কথা, জায়গা নাই, সামনে জায়গা আছে, চলে আসেন। দিকে অসভ্য লাগছে তো। জি, মাইকের সমস্যা নাই আজকে, গতবার হয়েছিল তো মাইক খারাপ ছিল, এবার মাইক খারাপ নাই, এবার লাইন খারাপ। জি, এবার লাইন খারাপ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ যেটুক চেয়েছে ওর বেশিও হবে না, ওর কমও হবে না। এই দেখেন, টাকার আমার দিকে
তাহলে আমরা যারা আছি এবাদত, ও ভাই বসবো না, দাদা বসবো না, তোমাদের জন্য জায়গা করে দিলাম, সবই সমস্যা। দেখেন আমাদের ভিতরে কার সম্মান বেশি আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ বলছেন, সেটা আজকে শুনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতিরা শোনো, যারা দুনিয়াতে আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত যারা করেছে, আল্লাহকে খুশি করার জন্য যারা করেছে, তাদের কিয়ামতের দিন একটা সম্মান হবে। আর সম্মানের জায়গাটাতে কত বড় একটা ভালোবাসার কথা ছড়িয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, এখানে যতগুলো মানুষ বসে আছেন তারা সবার বিশ্বাস আছে কিয়ামত হবে, কিন্তু কোন ফারিস্তার বাঁশির আওয়াজে কিয়ামত হবে আপনারা বলবেন না? আলহামদুলিল্লাহ, তোর নাম কি রে বাপ? আমিনুল ইসলাম, তোর বাপের নাম আজিমউদ্দিন, এই গ্রামে বাড়ি? সুবহানাল্লাহ, আমিনুল ইসলাম, বাপের নাম আজিমউদ্দিন। এই ছেলেটা প্রথম উত্তরটা দিয়েছিল, আবার বলে দিয়েছে। ফেরেশতাটার নাম কি বললো? ইসরাফিল। ইসরাফিলের একই বাঁশি হবে, পৃথিবী তোলপাড় চালু হবে, তুলার মতো থমতে শুরু হবে, পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে, 100 তলা ফেটে গোড় পাড়তে আরম্ভ করবে। বন্ধুরা আমার শুনে যান, হই হাল্লা পড়ে যাবে, মানুষ মরে সাফ হয়ে যাবে, দ্বিতীয় ফোক হবে। অনেক বড় গল্প আছে, দুনিয়া উল্টে গেল, সব ইস্তেনাবুদ হয়ে গেল, চাটিয়াল ময়দান হয়ে গেল। বন্ধুরে আমার, এই ময়দানটা যখন চাটিয়াল হয়ে যাবে, আল্লাহর ভালোবাসাটাকে একটা আওয়াজ বলবে, ওমা হুম আনহা বেগায়েবিন, ওমা হুম আনহা বেগায়েবিন। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল, এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, কিয়ামত হয়ে গেল, যতগুলো মানুষ আমরা মরেছিলাম সবাই আবার ধানের পিছনের মতো উঠতে আরম্ভ করলাম। উঠতে 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 বন্ধুরে আমার একটা ময়দানে জমা হয়ে গেলাম। ওই ময়দানটার নাম বলতে হবে কিয়ামত। বাপ, এটা উল্টা হয়ে গেল। কিয়ামত তো হবে চ্যাপ্টা করা কিয়ামত, কিন্তু যেই ময়দানটাতে আমাদের আসতে হবে সেই ময়দানটার নাম কি? হাসরি ময়দান। কিসের ময়দান? মনে করে নেন, সকল মানুষকে সে সময় উপস্থিত থাকতে হবে। কেউ যদি বলে আমার 5 মিনিট দেরি হবে, উপায় নেই। বন্ধু আমার, সকল মানুষকে এক জায়গায় জমা করা হলো। ওইখানে মুসলমান আছে, ওখানে হিন্দু আছে, ওখানে আদিবাসী আছে, ওখানে পলিয়া আছে, ওখানে শিখ আছে, ওখানে ডোম আছে, ওখানে ছুতর আছে, ওখানে মেথর আছে, ওখানে ইহুদি আছে, ওখানে নাসারা আছে। এক কথায় বন্ধুরে আমার, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর যখন দাঁড়িয়ে থাকবে সবাই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, ল্যাংড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। এই মানুষের দল একজন মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গিয়ে আমরা 5 কিলোমিটার দূরে দেখতে যাই। একজন ছেলেকে দেখার জন্য মেয়েরা ছুটে আসে 10 কিলোমিটার দেখতে। বন্ধুরা আমার শুনে যান, সেই দিন যে মেয়েটাকে দেখার জন্য আপনি বোম্বাই দিল্লি গিয়েছিলেন, ওই মেয়েটা আপনার বাম পাশে ডান পাশে থাকবে। দেখার উপায় রবে না, রবে না, রবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। সকল মানুষ এক জায়গায় দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহর বান্দা, অনেক দৃশ্য ঘটে চলে যাবে, অনেক দৃশ্য ঘটবে, অনেক জিনিস আপনার সম্মুখে দেখতে পাবে। এমন তো সময় একটা ভালোবাসার ডাক ভেসে আসবে। এখানে যতগুলো লোক আছে, এই লোকগুলোর উপর একটা সিদ্ধান্ত আল্লাহ চালু করে দেবেন। কি সিদ্ধান্ত চালু করবেন বন্ধুরে আমার? অনেক
শেষ হয়ে গেল। একটা গল্পের সিদ্ধান্ত আপনাকে বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বন্ধুরে আমার, বিপদ চালু আছে, বিপদ চালু আছে। আপনারা সকলেই জানেন এই আকাশের সূর্যটা আপনার কাছে নিচে নামে নিয়ে আসা হবে। কতটা নিচে নামে হবে বলুন? এক হাত, কেউ বলে আধা হাত, কেউ বলে এক হাত। ধরে নেন, ধরে না, আপনাকে এক হাতের আধ হাতই বলে দিলাম। বুঝে নেন জিন্দেগির পথের জন্য। আল্লাহর বান্দা, আজ থেকে এই সূর্যটা মাটি থেকে কত দূরত্ব আছে আপনাদের জানা আছে? কারো হিসাব কেউ জানেন না? কারো জানা নেই। মাটি থেকে সূর্য কত কোটি কিলোমিটার দূরে আছে কারো জানা নাই। বন্ধু আমার, ভালো করে শুনে যান। 13 লক্ষ কোটি মিটার দূরে আছে। আর তার ভোল্টেজটা এত জোরে পড়ছে, চৈত্র মাসে খালি মাঠে দাঁড়িয়ে থাকতে পারি না। ঘেমে আমরা ভিজে যায়, জামাটা প্যান্টটা ভিজে থুপথুপে হয়ে যায়। বন্ধুরে আমার, এত ভোল্টেজ তাহলে আছে। ওই সূর্যটাকে নিচে নিয়ে আসতে আপনার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে। কেউ বলছে 12 মাইল, কেউ বলছেন আধা হাত, কেউ বলছেন এক হাত। ওই হাদিস থেকে যে কথা বলেছে বাবারে, এমন ভোল্টেজ ছেড়ে দেওয়া হবে। আর এই ভোল্টেজের জন্য মাথার মগজগুলো ফুটতে শুরু করবে, আর ঘাম বের হতে হবে। ঘাম বেরিয়ে যাবে, এত ঘাম বের হবে যে পৃথিবীতে যেমন ভাবে চলেছে অপরাধের সাজা তেমন তা শুরু হয়ে যাবে। ঘাম হয়ে গেল। একটা বিপদ চলছে, আর বিপদের টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ লোকেরা, এই বিপদের টাইমে আমি তাদেরকে খোঁজ করছি। ওরা কারা? তো রব্বুল আলামিনের সেই ফেরেশতা এসে আপনাকে খুঁজতে শুরু করবে। হে আল্লাহর বান্দা, ওরা কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কথা বলছেন, আপনাকে সংক্ষেপে সেই কথা বোঝাতে আরম্ভ করলাম। হাজার হাজার মানুষের ভিতরে 7 প্রকার লোককে নবী মুহাম্মদের ভালোবাসার কথা শোনা যায়। 7 প্রকার লোককে আওয়াজ তুলে ডাকতে আরম্ভ করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মানুষের দল, 7 প্রকার লোককে আওয়াজ করবে। ও 7 প্রকার লোক, তোমরা যদি সেই 7 প্রকার লোক কেউ থেকে থাকো, তোমরা আওয়াজ দাও, তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছে, এমন একটা ব্যবস্থাপনা তোমার করা করেছে, তোমার ব্যবস্থাপনাটা আল্লাহ চেয়ারের নিচে কন্ডাকশন করে রেখেছে। তুমি কি জানবে না, তুমি কি বুঝবে না এটা কত আরামদায়ক জায়গা, কত শান্তির জায়গা। এই অশান্তি তোমাকে সহ্য করতে হবে না। চলো 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 চলো, তোমাদের জন্য একটা স্পেশাল আল্লাহ ব্যবস্থা করেছে। যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে তাদের জন্য ব্যবস্থা হয়েছে। প্রশ্ন করা হবে, ওরা কয়জন, ওরা কয় প্রকার? তো নবী মুহাম্মদের ভাষা, 7 প্রকার লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। হে মানুষের দল, এখন যদি আরশ নিয়ে আলোচনা করা হয়, তার নিচের জায়গাটা নিয়ে আলোচনা করা হয়, আরো 2 ঘন্টা লাগবে। টাইম আপনাকে বোঝাতে পারলাম না। এক কথায়, বিপদের সময় মানুষকে নিয়ে গিয়ে এয়ার কন্ডিশন ঘর দেওয়া হবে। যে এয়ার কন্ডিশন পৃথিবীতে কোনো জায়গাতে নেই, এরকম ব্যবস্থা কারো জায়গাতে নেই, আল্লাহর কাছে ব্যবস্থা করা আছে। মানুষের দল শুনে যান, সেই জায়গাটা আপনাকে শান্তি দিবে, এই জন্য আহ্বান করা হবে। প্রথম নাম্বার যাকে সম্মান দেওয়া হবে, ওই সম্মানী লোকটার নাম আপনারা জেনে যান। বন্ধুরে আমার, নামাজিকে ডাকা হবে না, রোজদারকে ডাকা হবে না, পরেশগারকে ডাকা হবে না, তাহাজ্জুদ পড়নেওয়ালাকে ডাকা হবে না। এইগুলো তো করতেই হবে, করতে হবে। যদি আপনি মুসলমানের পক্ষে জন্ম নিয়ে থাকেন, হাজার হাজার লোকের ভিতরে সেই লোকটাকে আওয়াজ দেওয়া হবে, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। আল্লাহর বান্দা, আমাদের সমাজে এরকম রাজ চলছে তো। কি রাজ? ঘুষ খেয়ে বিচার করে সম্মানীকে সম্মান দিয়ে দিলাম, যে আসল সম্মান পেত তাকে সম্মানী বানাতে পারলাম না। আর পৃথিবীতে যত রকমের ইমানদার লোক আছে, সবার ঊর্ধ্বের ইমানদারের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। মাওলানা আপনি শুধু মুখ থেকে ইমামুন আদিলুন বলে যাচ্ছেন, এর মানেটা আপনি বলবেন না। ইমামুন আদিলুন মানে ও নাই পরায়ণ বাদশারা, ও নাই বিচারকেরা, ও দুনিয়ার বিচারক, বিচার কান্ডেওয়ালা, মিম্বার প্রধান সত্তা সাহেবেরা, ও এলাকার মুখিয়ারা, ও দাপটে লোকেরা, তোমাদেরকে আমি খবর করেছি, তোমাদের একটা স্পেশাল জায়গার ব্যবস্থা করেছি, তোমাদের ঠিকানা সেই জায়গাতে হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক আছে, এই লোকগুলোর ভিতরে আল্লাহ তোমাকে এক নম্বরে সম্মানী বলে পরিচয় দিয়েছে, ইমামুন আদিলুন। এই আওয়াজ যখনই বের করা, হাজার হাজার লোক করবে, আমি ইমামুন আদিলুন, আমি মিম্বার ছিলাম, আমি প্রধান ছিলাম, আমি সত্তা ছিলাম, আমি বিচারক ছিলাম, আমি আপনার জন্য সাড়া দিচ্ছি, আমার ব্যবস্থা করে দিন। খোঁজ নিয়ে এসে দেখছি, বাবা দেখি আমলনামা, আমলনামা খোলা হলো, আমলনামার রেজাল্ট খারাপ। তুমি ইমামতি করেছো বলে, তুমি বিচার করেছো বলে, তুমি ভালোবাসা দেখিয়েছো বটে, কিন্তু তোমাকে জায়গা দেওয়া হবে না। কেন জায়গা দেওয়া হবে না? বিচারকদের যে আপনারা খোঁজ করছেন, আমি যে বিচার করেছিলাম, বলে তুমি নও, তুমি নও, তুমি বিচার করতে পারোনি। বিচার করেছো, তোমার মা আর তোমার চাচি দুইজন ঝগড়া লেগেছে, তোমার মাকে দোষ করেছে, আর তুমি তার যোগ্য ছেলে থাকার পরেও তোমার মা চাচির বিচার করতে পারলে না। তোমার মার দোষ না ধরে তোমার চাচির দোষ ধরে তোমার চাচিকে 40 টাকা জরিমানা করেছো। বলে আমি নয়, বলে না তুমি নও। কে? বলে ওকে আমরা খুঁজছি, যাদের টাইটেল নবী বলেছেন বিচার তো বিচারই হবে, বিচার তো বিচারই হবে। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা বিচার তো বিচারই কাকে বলে? ছোট্ট করে একটা গল্প শুনিয়ে যায়। কোরআনের বিচার আমাদের কাছে আছে কি বন্ধু বলেন? আছে? না না না, কোরআনের বিচার নাই। কোরআনে যদি বিচার থাকতো আমাদেরকে ওয়াসুন আমাদের জীবনটা ধন্য হতো। কিন্তু যারা এই সমস্ত ধরনের প্রচার আছে, যারা বিচার করে বেড়ান, যারা সমাজের নেতৃত্ব দান করেন, বন্ধু আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাকে সম্মান দিবে। কিন্তু যদি আপনার এই বিচারটা গোলমাল হয়ে যায়, যদি আপনার বিচারে ঘুষ থেকে যায়, তো আপনাকে আল্লাহ সম্মান দিবে না, আপনাকে জাহান্নামের ঘানি টানিয়ে ছাড়বে। আমার পূর্বের বক্তা বলছিলেন, যদি বিচারটা গোলমাল হয়ে যায়, আর যে লোকটা ফয়সালা পেল না, বিচার পেল না, ওই লোকটা যদি আল্লাহর কাছে অভিযোগ করে দেয়, তো বন্ধুরা আমার শুনে যান, আপনি কোনদিন জান্নাতি হতে পারবেন না। সত্য করে বলুন, আমাদের এলাকায় কোরআনের বিচার হয় না? সবই তো বিচার হয় হয় হয়। ছোট্ট একটা বিচারের কথা বলে যায়। আপনাদের এলাকার একটা ছেলে মেয়ের কেস ঘটে গেল। কি কেস? ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? দিল্লি পালিয়ে গেল। 3 মাস থাকার পরে আবার 3 মাস পর বাড়িতে আসলো। আসার পর বিধান চালু হয়েছে, কোরআন আইন চালু হয়েছে। আল্লাহর বান্দা, কি বিচার হলো? মেম্বার, সর্দার, প্রধান, গ্রামে যারা মোটা মোটা লোক, তারা এক জায়গায় হয়ে পকেটে ঢুকে গেল। কি হলো? ছেলেটাকে 3 লাখ টাকা জরিমানা করলো, আর মেয়েটাকে 1.5 লাখ টাকা দিল, আর 1.5 লাখ টাকা এই কটা লোক ভাগ করে খেয়ে নিল। বিচার ঠিক হলো? বিচার ঠিক হয়েছে? না, বিচার ফাইসালা করতে পারলে না। কেন? বিচারে গোলমাল থেকে গেল। কি করতে হবে? বিচার দেখেন, কোরআনের ভাষা, আগে মেয়েটা দোষ করেছে, তারপরে ছেলেটা দোষ করেছে। মেয়েটাকে যদি জরিমানা না করো, ছেলেটাকে একলে করো, বিচারে ভুল হয়ে গেল। মেয়েটাকে 1.5 লাখ টাকা জরিমানা, আর ছেলেটাকে 1 লাখ টাকা জরিমানা, তাহলে বিচার ঠিক হলো। বিচার বুঝতে পারেন? তার কারণ একটা ছেলে মেয়ের কাছে যাবে, মেয়েটা আশ্রয় না দিলে কোনদিন ছেলেটা চান্স পাবে না। অনেক উদাহরণ আছে, আমি যাওয়ার টাইম বলছি না, ভাবনা চিন্তা আপনার কাছে রাখছি না। ও আল্লাহর বান্দা, বুঝার জন্য বলছি। আগে মেয়েটা দোষ করেছে, তারপর ছেলেটা দোষ করছে। মেয়েটা যদি অস্বীকৃতি জানায়, আমি তোমার কথা সাপোর্ট করছি না, কোনদিন জেনা হবে, দিল্লি যাওয়া যাবে, পালিয়ে নিয়ে যাওয়া যাবে। মেয়েটা আসামি, বিচার ব্যবস্থা ঠিক করে যান। বন্ধুরে আমার শুরু করে দিলাম, এক রকমের গল্প আপনাকে বললাম। হে আল্লাহর বান্দা, ছোট্ট একটা গল্প আপনার সামনে মাথায় তুলে দিয়ে যায়। দুনিয়ার বিচার, কোরআনের বিচার চলে না। ও বাপ, এখন আমাদের এলাকায় ঝামেলা একটা চলছে। কি ঝামেলা?
একটা মোটর সাইকেল আলা আটিয়া নিয়ে আসে খুব স্পিডে। গ্রামে তো 40 গাড়ি চালালে অনেক বিপদ আসতে পারে। গ্রামে যদি গাড়ি চালাতে হয় আটিয়ার মোটর সাইকেলটা তো 15, 16, 18, 20 মধ্যে রাখতে হবে। কি বলেন, ঠিক না ভুল? স্প্লেন্ডার যদি হয়তো 22-23 চালা যেতে পারে। তো আপনাদের ছেড়ে যা ব্যবহার, হন হন করে 40-এ গাড়ি চালিয়ে আসছে, আর ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছিল, মিডিলে একটু পানি রাখা আছে বাবা, ছেলেটা সাইড কাটতে গিয়ে একবারে মোটর সাইকেল আর স্কুলের ছোট বাচ্চাটা ধাক্কা খেয়ে সাইকেলের চাকাটা করে উঠে বেঁকা হয়ে গেছে, আর ছেলেটা পড়ে হাতগুলো ছেড়ে গিয়েছে। সন্ধ্যার সময় বিচার হয়ে গেল। বিচারে বসে দেখছে বাবা, গ্রামের মোটা মোটা লোকেরা দেখছে এটাও টিএমসির লোক, যার আটিয়ার মোটর সাইকেল সেও টিএমসি, আর যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেইও টিএমসি। আর এই সমস্যাটা আটকে গেল। এখানে যদি থাবা মারি তো এখানে 100টা ভোট আছে, এটাও যাবে, আর ওখানে যদি থাবা মারি ওদেরও তো 80টা ভোট আছে, ওটাও চলে যাবে। আমি কিন্তু বুঝার জন্য বলছি বাবা, বুঝার জন্য। রাজনৈতিক আমার আচরণ নয়, আর আমি সাপোর্ট করি যাকে সাপোর্ট করি, আপনাকে মন খুলে বলবো না। দেখেন বিচারটা শুনছে অনিয়ম, তাই আপনাকে বুঝার জন্য বলছি। আল্লাহর বান্দা, যেই সময়টা চলছে সময়টার বিচারটা ভাবনা চিন্তা করে মুখিয়া কানাকানা বলছে ওর বাড়িতে 80টা ভোট আছে, এর বাড়িতে 70টা ভোট আছে, তো দুটা ভোটকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তো ভাবনা চিন্তা করে দেখা গেল হুট করে বলছে বাবা কার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বলে রহমানের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রহমানের বাড়ির সামনে দেখা গেল বাবা খোঁজ করে ওখানে 1 টলি মাটি ফেলা আছে। তো যেই মাটিটা ফেলা আছে রহমানের বাড়ির সামনে, ও রহমান ফের কংগ্রেস। কি বললাম? কংগ্রেস। মন্ডল সাহেব মাথা টেনে বলছে মেম্বার সাহেব খেলা জমে গেছে, বলে এদের 70টা ভোট, ওই 70টা ভোটকে টিকে রাখার জন্য সব দোষ চাপিয়ে দাও কংগ্রেসের উপরে। কার মানে? আব্দুর রহমানের। আব্দুর রহমানের খবর দাও। আব্দুর রহমান এসছে, ভাই তুমি কেন রাস্তার মাটিতে রাখতে গেলে, জানো এটা রাস্তা, সরকারি রাস্তা, কত লোক যাবে আসবে, তুমি কেন ভুল করে রেখেছো? বলে ভাই আমার মাটির জন্য কি হয়েছে আমি তো জানছি না। বলে তোমার মাটির জন্য একটা ছেলে মরতে গিয়ে বেঁচে গিয়েছে, তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। বন্ধু আমার, বলুন তো এরকম বিচার আমাদের সমাজে চলছে কি চলে না? একটু হ্যাঁ না বলবেন। যদি চলে থাকে তো জেনে নিন সেই কংগ্রেসের লোকটা, আরএসপির লোকটা, টিএমসির লোকটা আল্লাহকে বিচার দিয়ে বলবে আল্লাহ আমাকে অযথায় ফাঁসিয়ে দিয়েছে, হে রব তুমি এর বিচারটা করিও, বিচারটা করিও। যদি এই বিচারটা আল্লাহর কাছে পড়ে যায়, থানাতে বিচার হবে না, কোর্টে বিচার হবে না, কাছারিতে বিচার হবে না, বিচারটা হবে কিয়ামতের মাঠের ময়দানে। হে আল্লাহর বান্দা, লাখ লাখ লোকের সামনে আপনার বিচারটা চালু হয়ে যাবে। মানুষের দল, আপনি কিন্তু ইমামুন আদিলুন হতে পারলেন না। নাই বিচার কাকে বলে শুনে যান, নাই বিচার কাকে বলে শুনে যান। একটা ইহুদিদের মেয়ে, আল্লাহর নবী জামানার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। গাঁজাখড়ি কথা একটা বলছি না, হাদিস থেকে আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। একটা মেয়ে রাসূলের যুগে চুরি করে নিয়েছেন। রাসূলের আইন ছিল, কোরআনের আইন ছিল, যদি চুরি বন্ধ করতে হয়, সমাজকে যদি নিয়ম মাফিক চালাতে হয়, তাহলে একটা আইন বহাল করতে হবে। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, আমি জিবরাইলকে বলে দিলাম যাও তোমার কাছে আইন পাস হয়ে গেল। হে আল্লাহ, যদি মানুষ 100 টাকা চুরি করে, 500 টাকা চুরি করে, 5000 টাকা চুরি করে, যদি কারো সোনা দানা ঘর বাড়ি চুরি করে নেয়, ধান চুরি করে নেয়, তো কি তার সাজা হবে? তো নবী মুহাম্মদকে খবর দেওয়া হলো, নবী গো সে লোকটার একটা হাত কেটে নিতে হবে। চোরের বিচার কি? একটু জোরে বলুন, কথাটা বলুন না। হাত কেটে নিতে হবে। নাম্বার 2, ছেলেটা হাত কাটা হয়ে গেছে, আবার কিছুদিন পর চুরি করেছে, কি করা হবে? আর একটা তার পা কেটে নিতে হবে। উল্টা পাল্টা করে বাবা 4 বার, যদি 4 বারে ভুল করে তো 4টা হাত পা উল্টা পাল্টা আবার কেটে নিতে হবে। কার আইন? আল্লাহ। যদি এই নিয়ম পৃথিবীতে থাকে চুরি হবে। নবী বলছেন বিচার শুনলাম, ছেলে মেয়ে ধরা পড়েছে, জেনা হয়ে গিয়েছে, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি তো আমার মুখ থেকে বলছি না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি অতক্ষণ কথা বলি না, অতক্ষণ কোনো ভাষা বলি না, যতক্ষণ আকাশ থেকে জিবরাইল খবর না নিয়ে এসে বলে যায়। এ মানুষরা শুনে নাও, একটা মেয়ে ছেলে জেনা করে নিয়েছে, একটা ছেলে জেনা করে নিয়েছে, যদি তাদের বিবাহ হয়ে থাকে তাদেরকে বুক থেকে পুঁতে দিয়ে মারতে মারতে বিদায় দিয়ে দাও, জান্নাত চলে যাবে, তাদের জীবনটা কেটে মুক্ত হয়ে যাবে। আর যদি তোমরা শরিয়াতি ফায়সালা করতে পারো, তাহলে সমাজের কেলেম থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু বাবা সেই বিচার হচ্ছে?
আমরা বিচারও করতে পারবো না, তার কারণ আমাদের হাত বাঁধা সরকার বাহাদুরের কাছে কোরআন আইনকে চেপে দেওয়া হয়েছে। চলে যাক কথা, চলে যাক কথা বন্ধুরা, আবার বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা, নবীর জামানার ঘটনা শুনে যান। একটা মেয়ে চুরি করে নিয়েছে, সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করছি। মেয়েটা চুরি করেছে, নবীর কাছে বিচার হয়েছে, বিচার দায়ের হয়েছে। নবী মুহাম্মদ এক বাক্যে মেয়েটার দিকে না তাকিয়ে না বুঝে ভাবনা চিন্তা করে বলেছি, যে চোর চুরি করেছে হাত কেটে নিতে হবে। যখনই আওয়াজটা স্লোগানটা তুলে ধরা, তখন মেয়েটার জন্য কিছু সুপারিশ চালু হলো। কেন? এবার গরিবের জন্য কেউ সুপারিশ করবে না গো, সেই জামানা থেকে শুরু হয়েছে, এই জামানা তো আছে। গরিবের জন্য সব বিচার কায়েম হবে, কিন্তু বড় লোকের জন্য বিচার কায়েম হবে না। বড় লোকের ছেলে যদি 1000 বার জেনা করে তার বিচার হবে না, আর গরিবের ছেলে যদি একবার জেনা করে নেয় তাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই সমাজে হয়, কি বলে, আমাদের মুসলিম সমাজে হয়। নবী প্রমাণ করলেন, এ মানুষের দল, মেয়েটা চুরি করেছে, তার হাতটা কেটে নাও। হাতটা কাটার পূর্বে ঝামেলা লেগে গেল। কেন ঝামেলা লাগলো? নবীর কাছে আসার পর প্রস্তাব শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আপনার কাছে আমাদের একটা আবেদন আছে। কি আবেদন আছে? এই মেয়েটা হলো রাজার মেয়ে, এই মেয়েটা উচ্চ বংশীয় মেয়ে, এই মেয়েটা সম্মানী মেয়ে। হে আল্লাহর বান্দা, হে নবী মুহাম্মদ, এই মেয়েটার হাত কাটা আপনি বন্ধ করে দেন। এটা দামি ঘরের মেয়ে, এর হাতটা কাটিয়েন না, এর হাতটা আপনি কেটে দিবেন না। কথাগুলো আমাদেরকে তাকান। ক্যামেরাম্যান ক্যামেরা কাজ করছে, আপনার ওদিকে মুখ দিচ্ছে, তো আমার মুখটা পাল্টে যাচ্ছে। দেখেন, তাকান আমাদেরকে, তাকান। এই একটা কথা বলবো না ভাই, তোমরা খালি কাজে লাগাও, না তো লাইন কেটে যাবে। হ্যাঁ, ওদিকে দেখি না, আমাদিকে দেখেন। কি বাবা, নবীর আইন হয়ে গেছে, হাত কেটে দাও। সবাই এসে সুপারিশ করছে, হুজুর গো, এই মেয়েটা খুব বড় লোকের মেয়ে, সম্মানী মেয়ে, এর হাতটা কাটিয়েন না, ছেড়ে দেন, একে হাত কাটলে অনেক সমস্যা হতে পারে, অনেক কথা আসছে। নবীজি প্রমাণ করে দেখিয়ে বলছেন, এ লোকেরা, আমি আল্লাহর ভয় করি, আমি কোরআনের ভালোবাসা প্রচার করার জন্য আমাকে মডেল করে আল্লাহ পাঠিয়েছেন। আর আমার টাইটেল দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষেরা শুনে নাও, তোমরা তো চিন্তা ভাবনা শুরু করেছো, এটা বড় লোকের মেয়ে, এটা গরিবের মেয়ে। আমার ভিতরে সেই রকম কোনো ভালোবাসা নেই। আমি জানি, যদি আমার বেটি ফাতেমা চুরি করতো, তা আমি নবী মুহাম্মদ নিজের হাতে আমার বেটি ফাতেমার হাত কেটে দিতাম। বন্ধুরে আমার, যে মেম্বার, যে প্রধান, যে এমএলএ, যে এমপি, যে মেম্বার, যে বিচারকেরা, যে সরকার মন্ডলেরা, গ্রামের মোটা লোকেরা বিচার করবে আল্লাহর ভয়ে, নবী মুহাম্মদ বলছেন, ওই বিপদের দিনে তাদেরকে আল্লাহ সম্মান দিয়ে কোটি কোটি মানুষের ভিতরে তাদেরকে ফুলের মালা দিয়ে সম্মান করে এয়ার কন্ডিশন ঘরে নিয়ে যাওয়া হবে। একবার জোরে বলুন না, লিল্লাহি তাকবীর। দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচার দায় হলো। দেখেন, যেখানে বিচারটাকে কায়েম করা হচ্ছে, সে আইনটা আপনাকে বলে গেলাম। বিচারক কাকে বলে এবার আপনি দেখেন, বিচারক কাকে বলে এবার একবার দেখেন। এই কথাটাকে সম্মান জানাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সম্মান আমি বাড়িয়েছি। আল্লাহ কিয়ামতের মাঠে 7 জনের কথা বলবো, একটাকে নিয়ে আজকে টোটাল আলোচনা করে যাচ্ছি। বাবা, 6টা বলার টাইম আমি জানি না পাবো কিনা, জানে আল্লাহ। আপনাকে একটা কথা বলে যাই, যার পরিচয় হলো ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। যাকে আল্লাহ সত্য বাদশা করে প্রেরণ করেছে, তার কিয়ামতের দিন সম্মান বেড়ে গেছে। লাখ লাখ কোটি কোটি লোকের ভিতরে তাকে সম্মান দিয়ে সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হবে। কোথায়? আরশের নিচের জায়গাতে। দেখেন, বিচার করছি, একটু নিজেকে যদি পরিবর্তন নিয়ে আসতে পারেন, পরিবর্তনের লাইনে যদি নিয়ে চলে আসেন, তাহলে আমার জালসা সার্থক হয়ে যাবে। মানুষ কোনো দিন মানুষের কাছে বসে বিচার করতে গিয়ে কোনোদিন মুখ দেখা দেখি বিচার করবেন না। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই রায় ঘোষণা হবে। মানছে মানুষ, না মানবে ছেড়ে দিয়ে চলে আসুন। বিচার একটাই হবে, যেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে সেটাই রাইট বলে মনে করে দিতে হবে। আল্লাহর বান্দা, আমার পূর্বের বক্তা সাহেব বলছিলেন, কোনো বান্দা যদি কারোর উপর রাগ করে থেকে দেয়, জেনে নেন জান্নাত যাওয়া আর হলো না। মা বোন, আপনার কাছে বিনীত আবেদনের কথা মাথায় রেখে দেন, মরার পূর্বে কখন কে মরবেন জানি না, কেউ আমরা জানি না। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মনে রাখতে হবে, ও আল্লাহর বান্দা,
আপনি জীবনটা ধন্য করার জন্য যার সঙ্গে 6 মাস থেকে কথা বলেন না ওই রকম রাগ রাখা যাবে? বন্ধুর সঙ্গে 3 মাস থেকে কথা বলছেন না, রাগ রাখেন না। কখন কি আছেন, কখন চলে যাবেন কিছুই আপনি জানছেন না। বন্ধু পারলে কাল সকালে গিয়ে সাইকেল চালিয়ে 10 মিনিট যেতে হবে আপনার সেই লোকটার বাড়িতে যার সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, গিয়ে তাকে মাফ করে আসুন। জীবনে যদি বাঁচতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে ওর বাড়িতে গিয়ে মাফ নিয়ে আসতে হবে। চলে যান আপনি, আজকে আবার কথাগুলো শুনে যান। আল্লাহর বান্দা সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন কাকে? ইমামুল আদিলুলকে। বিচার করেছে কেমন? ছোট্ট একটা গল্প। এক বুড়ি নদীর ঘাটে কাজ করছে, অভাবী সংসার, রাজ দরবারে কাজ করে নিজের ধান্দায় পেটের তাড়নে কাপড় খুঁজছে। ছোট্ট একটা বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা, মার কাছে দুটুকু পয়সার জন্য ভ্যান ভ্যান করে কাঁদছে আর দাঁড়িয়ে আছে। আর বাচ্চা মনের সুখে আনন্দ করে বনে গিয়েছে শিকার করতে। ও বাপ, শিকার করতে গিয়ে যা ঘটছে সেটা জীবনের এক শেষ পরিণাম ঘটছে। কি দেখেন? বাচ্চা শিকার করতে গিয়ে দেখছেন সামনে একটা হরিণ, আর হরিণটা দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে তীরটাকে ছেড়েছে হরিণকে লক্ষ্য করে। হরিণটা যখন জানতে পেরেছে আমাকে লক্ষ্য করে তীর ছেড়েছে, এক লাফ দিয়েছে আর তীরটা পিছন দিক থেকে সরকে গিয়ে নদীর ধারে বুড়ি কাপড় খুঁজছে। ছোট্ট 8 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। যখন ছেলেটা দাঁড়িয়ে আছে একবারে কানে লেগে সঙ্গে সঙ্গে হরিণ বাদ করে গিয়ে ছোট্ট বাচ্চাটা জমিনে উল্টে পড়ে একবারে ডেট হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, বিচার চলে গেল। ছোট্ট মেয়েটা ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা কাঁদতে 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 চলে গেল কার কাছে? বিচারকের কাছে। মন্ত্রীর কাছে গিয়ে বলছেন, মন্ত্রী আমার এটা সমস্যা হয়েছে, আমার পৃথিবীতে কেউ নাই, এটা আমার কলিজার টুকরো নয়নের পুতলি, আমার ছেলেকে তীর লেগে গিয়েছে, কিন্তু যা আমি লক্ষ্য করতে পারলাম এটা বাদশাহ আর কাছ থেকে তীর ছুটে আমার ছোট ছেলেটা মরে গেছে। আপনি বিচার করে দিন, আপনি বিচার করে দিন। বিচারের খবর হয়ে গেল, রাজশাহকে ডাকা হলো, বাদশাহ নামদার আপনি আসেন। বুড়িকে ডাকা হলো, তোমার ছেলেকে নিয়ে তুমি হাজির হয়ে যাও। আপন দাপন করে গেল। সকালে বিচার শুরু হয়ে গেল। হাজার হাজার লোক, হাজার হাজার লোক কাজী বিচার করবে, কাজী বিচার করবে, মেম্বার বিচার করবে, অপেক্ষা করে আছে। আর গোটা গ্রামের লোক চিন্তা করছে কাজী কেমন করে বাদশার বিচার করবে, আমরা সেটা নিজের চোখে দেখব। কেন? রাজার বিচার করবে, আর যে রাজা মন্ডল রেখেছে সেই রাজা কি করে বিচার করবে চলো দেখতে। হাজার হাজার দর্শক বসে আছে। বন্ধু আমার, রাজাকে খবর দেওয়া হলো, ও রাজা তোমার বিচার হবে, তুমি কাঠ গড়ায় দাঁড়াও। সবার জন্য একই আইন, সবার জন্য একই মর্যাদা। এই কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমাকে বলতে হবে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। কোথায় বলতে হয়? কাঠগড়ায় আদালতে। কে কে গেছেন কাঠগড়ায় গোমা বলেন তো? বলে বলবি সে ওগুলো বলবো না। বিনা কারণে কেউ আমাকে জেল পাঠিয়েছে, সে জেলের কান টানতে গিয়ে আমাকে এই কথা বলতে হয়েছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। এইটা অনেক মানুষ বসে আছেন যারা নির্দোষ হওয়ার পর সে জায়গাতে গিয়েছেন। আমি সেটা আলোচনা করতে পারছি না। আল্লাহর বান্দা শুনে যান। বাদশাকে বলে, বাদশাহ কাঠগড়ায় আপনি দাঁড়া। বাদশাহ যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে, তো যে তীর ধনুকটা নিয়ে গিয়েছিল বাবা, সে তীর ধনুকটা নিয়ে কাঠগড়ায় হাজির হচ্ছে। বন্ধু আমার, বিচারক কাজী, বিচারক জিজ্ঞেস করছেন, বুড়ি মা তুমি বলো তো তোমার বেটাকে কে গুলি করে মেরেছে, কে তীর মেরে মেরেছে, তুমি বলতে পারবে? যখন বুড়িটা বলছে, বাবারে যার আন্ডারে আমি কাজ করি, যার রাজত্বে আমি কাজ করি, সেই লোকটা রাজার গুলিতে, রাজার তীরে আমার বেটা ইন্তিকাল করেছে। আমি আপনার কাছে বিচার চাই, কোন বিচার আপনি করছেন বিচার করে দেন। মন্ডল বিচার করছে, বন্ধুরে আমার, ও রাজা তোমার অধীনে আমি থাকি, তুমি আমাকে চাকরি দিয়েছো, তুমি আমাকে রাজা বানিয়েছো, তুমি রাজা, আর তোমার আমি কর্মচারী, আমি একজন কাজী বিচারক, তোমার বিচার করতে বসেছি। তুমি বলো তো
তোমার তীর থেকে কি এই ছেলেটা মার্ডার হয়েছে, মরেছে? তখন রাজা বলছে, হ্যাঁ গো মেম্বার, হ্যাঁ গো বিচারক, আমার তীর থেকে ছেলেটা মরেছে, তবে আমার এতে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি তীরটা মেরেছিলাম একটা হরিণকে লক্ষ্য করে, হরিণটা লাফিয়ে চলে গিয়েছে আর তীরটা তল দিক দিয়ে গিয়ে ওই ছোট বাচ্চাটাকে লেগে গিয়েছে। আমি জানতাম না সামনে একটা বাচ্চা আছে, আমি তো না বুঝে না জেনে বিচার করে দিয়েছি, তীর ছেড়ে দিয়েছি, লোকটা মরে গিয়েছে। আমি কেমন করে জানবো সেইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে? যখন এই কথা বলা তখন বিচারক বলছে, বাদশা গো, তবে তুমি স্বীকার করছো, তুমি স্বীকার করছো তোমার তীরেই সেই বাচ্চাটা মারা গেছে? তখন বাদশা মাথা ঝুঁকে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বাচ্চাটা আমার মারা গিয়েছে। হে আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনে যা, জীবনের পরিবর্তন হবে, জীবনের কেলেমা আপনার মিটে যাবে। ইমানদার মানুষ কান খুলে শুনে যান। এবার বাদশা বলছেন, ও বিচারের ফয়সালাকারী, তুমি বিচার ফয়সালা করে দাও, আমাকে যা সাজা দিবে আমি সেটাই মেনে নিব। কাজী চিন্তা করছেন, আমি তোর কর্মচারী, আমার রাজা, আর আমি তার প্রজা এবং উকিল, আমাকে বিচার করতে দিয়েছে। বিচার করছে, দেখেন আমার দিকে তাকান, বিচার করছে তো ফয়সালা যেটা বের করছেন, কি বের করছেন? কাজী বিচার করে বলছেন, রাজা তুমি আমাকে সঠিক বিচার করার জন্য নিযুক্ত করেছো, আমি সঠিক বিচার করছি, তুমি আমাকে রাজত্বে রাখবে কিনা জানি না, আমি বড্ড আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে সম্মান করি। এ রাজা তুমি কান করে শুনে নাও, কোরআনের বিচার হলো, কোরআনের বিচার হলো কেসাস নেওয়ার, বদলা নেওয়ার একটা শক্তি দিয়েছে, আল্লাহ সেটা প্রমাণ করেছে। কোন লোক যদি কোন লোককে মার্ডার করে দেয়, তো তার ছেলেটাকে মার্ডার যদি ঘুরিয়ে করে দেয়, কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। আমার বাপকে যদি আপনি মার্ডার করে দেন, তো আপনাকে আমার বাপের বদলে মার্ডার করার জন্য অনুমতি আছে, আল্লাহর কোরআনের প্রমাণ বলছি। এ মুসলমান, এটাকে বলা হয় কেসাস, এটাকে বলা হয় বদলা। আপনি আমার বদলা নিয়েছেন, আমি চাইলে আপনার বদলা নিতে পারবো। যদি আপনি আমার বদলা নিয়ে নেন, আপনাকে আমি মেরে দিলাম, আর আপনি যদি আমাকে আবার মেরে দেন, তো কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। বুঝতে পারলেন না? পেরেছেন তো? আপনি আমাকে কোনো কারণে মেরে দিয়েছেন, এবার আমার ছেলে বেঁচে আছে, আমি মরে গেছি, আমার ছেলে চাইলে আপনাকে মার্ডার করলে কোনো গুনাহ, এক মিনিটে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ছেড়ে দেন কথা। বন্ধুরে আমার, বিচারক ফয়সালা করে বলছেন, ও বাদশা, আমাকে সঠিক বিচারের জন্য তুমি নিযুক্ত করেছো, ফয়সালা শুনে নাও, বদলার বদল বদলা। তুমি বুড়িমার ছেলেকে মার্ডার করেছো, এবার বুড়িমা তোমাকে মার্ডার করে কেসাস মিটিয়ে নিবে, বদলা শোধ করে নিবে, এখানে আর কোনো বিচার করা যাবে না। আমি যথেষ্ট আল্লাহকে ভয় করি, আল্লাহকে ছাড়া কাউকে আমি মানতে পারবো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পাগলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পাগলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনোদিন ঘুষ খায় না। কথা ঠিক না ভুল? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা পৃথিবীতে কোনো ঘুষ খেয়ে বিচার করে না। বন্ধু আমার শুনে যান, সময় স্বল্প, আলোচনাটা লম্বা করে আমি কেটে কেটে বলতে আরম্ভ করলাম। মানুষের দল যখন বাদশার রেজাল্ট হয়ে গেল, বুড়িমা তুমি তারওয়াল নিয়ে যাও, হাইসা নিয়ে যাও, কিংবা তীর যদি ছুটতে পারো তীর নিয়ে তাকে হত্যা করে দাও, কেউ তোমাকে বাধা দেবে না, তোমার এখতিয়ার আছে, খোলা অর্ডার আছে, আল্লাহর কোরআন সেটা প্রমাণ করেছে। যখন এই ফয়সালাটা হয়ে গিয়েছে, বন্ধুরে আমার, বাদশা আবার তীরটাকে টেনে লক্ষ্য করে বলছে, ও মন্ডল, ও বিচারক, তুমি যদি কোরআনের বিচার করেছো, তুমি বেঁচে গিয়েছো, তুমি সম্মান পেয়ে গিয়েছো। তুমি যদি এই বিচারটা গোলমাল করতে, যে আমি একজন রাজা একজন লোককে মেরে ফেলে দিয়েছি, আর তুমি যদি আমার সম্মান বাঁচাতে গিয়ে বিচারের কোনো টাল বাহানা করতে, ঘুষ খাওয়া খাই করতে, তো আমি এই তীরটা দিয়ে দুটো মার্ডার করতাম তোমাকে। এক নম্বরে ওই ছেলেটাকে এক নম্বর মার্ডার করেছি, 2 নম্বরে তোমাকে মার্ডার করে আমি এখানে বিদায় নিতাম। কিন্তু কাজী সাহেব ও মেম্বার সাহেব
সাহেব তোমার বিচারটা আমার পছন্দ হয়েছে, তুমি অরিজিনাল বিচার করেছো, কোরআনের বিচার করেছো, আল্লাহকে ভালোবেসেছো, তা আমার একটা সাজা হয়ে গিয়েছে। এবার বুড়ি মাকে যা সাজা আছে দেখ, বুড়ি মা আমাকে চাইলে হত্যা করে দেবে। বন্ধুরা আমার, হাজার হাজার জনগণ এই বিচার দেখে আনন্দ চিত্তে আল্লাহর প্রশংসা শুরু করেছে। আল্লাহ, এখনো দুনিয়াতে মানুষ আছে, এখনো দুনিয়াতে মানুষ আছে, লাল চায়ের দুধ চাই এখন মানুষ বিক্রি হয় না, টাকার জন্য এখনো মানুষ বিক্রি হয় না। হে রব, এখনো তোমার দুনিয়াতে আল্লাহওয়ালা জিন্দা হয়ে আছে। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। যদি কোনো ঝামেলা সমাজে হয়ে থাকে তো ওই মোটা লোকগুলোকে বাজারে গিয়ে এখানে 3টা মিষ্টি খেয়ে দেন, 3টা মিষ্টির এমন গুণ আছে 5,000 টাকা আপনাকে 1 মিনিটে বাঁচিয়ে দিবে। খুব মনোযোগ দিয়ে কথা শুনে, বিচার করাটা সহজ ব্যাপার নয়। লাখো লাখো লোক, কোটি কোটি লোকের ভিতরে 1 নম্বরে যাকে ধরা হয়েছে তার নাম ইমামুল আদিলুন, অরিজিনাল বিচারক। আপনি প্রশ্ন করবেন, মৌলানা সাহেব এখানে তো নামাজীদের কথা বলা যেত, রোজদারের কথা বলা যেত, ইমানদারের কথা বলা যেত, এরা তো নামাজ রোজা হজ যাকাত করবেই, করতেই তো হবে। তারপরে যারা আল্লাহর ভয়ে বিচার করেছে তাদেরকে বিচারক বানাতে হবে। সঠিক উত্তরটা বলবেন বাবা। আমাদের সমাজে এখন যারা বিচার করে ওরা শিক্ষিত না অশিক্ষিত? কথা বলবেন, শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। কেন অশিক্ষিত হলো? তার 3 তলা বাড়ি আছে, বড় ব্যবসা আছে, বড় টাকাওয়ালা। কথা ঠিক? রাগ করলে কিছু হবে না বাবা, আপনি আমাকে রাস্তাটা গুলি করতে পারেন, করেন, কিছু নয়, কিন্তু সঠিক কথাটা বলছি, যারা ইমানের বিচার করবে তারা সামনে জায়গা পাবে না, যারা খামখেয়ালি বিচার করবে তারা সামনে জায়গা পাবে। ছেড়ে দিলাম কথা। আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে চোরেরা ঘুরে বেড়াবে, সাধুরা জেল খাটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়মটা আমাদের সামনে চালু হয়ে গেছে। চোর বুক ফুলিয়ে ঘুরছে, মার্ডার করে অট্টহাসি দিচ্ছে, আর যারা মার্ডারকে সহ্য করতে পারে না, রক্ত দিলে কান্নার ঝড় বয়ে যায়, তারা জেল খাটছে। কসম আল্লাহ, আমার নিজের চোখের দেখা আপনাকে বলছি বন্ধু, যারা আসামি তারা বুক ফুলিয়ে ঘুরছে, যারা নির্দোষ তারা আজকে জেল খাটছে। বন্ধু তাকান, আপনাকে ইতিহাস শুনে যাচ্ছি। বিচারকের জায়গাটা ছেড়ে দেন যদি জান্নাত নিতে চান। দেখেন আল্লাহর নবী সবাইকে বিচারক করার জন্য আবেদন করতেন। সবাই হাত গুটিয়ে বলতেন, হুজুর আপনি আমাকে বিচারক বানাবেন না, আমি বিচার করতে জানি না, আপনি আমাকে বিচারক করবেন না, আপনি বিচারক বানিয়ে দিয়ে আমার ইহকাল পরকাল দুটো ছাড়খাড় করে দিবেন না। নবী বলছেন, হে আল্লাহর বান্দা, যদি আল্লাহকে ভয় করে বিচার করো তাহলে আল্লাহ তোমার নাম্বারের শেষ থাকবে না, তোকে জান্নাতে নায়েক করে দিবে। তুমি আল্লাহর ভয় বিচার করিও। অনেকেই লোককে দাপট দেখিয়েছে। নবী বলছেন তুমি মিম্বার হয়ে যাও, বলে আমি হব না। আল্লাহর বান্দা, আর আমাদের সমাজ, বর্তমানে সমাজ এখন 1 লাখ টাকা খরচ করতে হলো আমরা মেম্বার হব, আমরা 10,000 টাকা খরচ করতে হলো সমাজের সর্দার মন্ডল হওয়ার জন্য আগ্রহী আছি। জোড় হাত মিলিত আবেদন, এই কাজে যাবেন না। বলে মাওলানা তার সমাজ কি হবে? সমাজ কি হবে আপনার দেখা দরকার নাই। আপনার যদি মনে খুঁত থাকে খবরদার পদ নিয়েন না, আর খুঁত যদি না থাকে তাহলে আপনি পদ দেন। যদি আপনার মনটা ঠিক থাকে যে আল্লাহর ভয়ে কাজ করব, তাহলে আপনি সমাজের মন্ডল সর্দার যা কাজ আছে আপনি করে যান। কিন্তু যদি মনে ভিতরে গোলমাল থাকে নিয়েন না, আপনি জাহান্নামের টিকিট কাটলেন। যে আপনি সর্দার হয়েছেন জাহান্নামের টিকিট আপনার নাম মারা হয়ে গেছে, যে মন্ডল হয়েছেন জাহান্নামের টিকিট আপনি কেটে নিয়েছেন। বলে কেন? আপনার মন ভালো নাই। ঈমানের সাথে বিচার করতে হবে। কি ঈমানের সাথে বিচার করবেন? দেখেন হযরত মুআজকে আল্লাহর নবী বলেছেন, মুআজ তোমাকে ইয়ামানের গভর্নর বানাচ্ছি, রাজা বানাচ্ছি, তোমাকে ওখানে বিচার করতে যেতে হবে। যখনই কথাটা বললাম রাজা করে পাঠাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে পাঠাচ্ছেন। হযরত মুআজ বলছেন, হুজুর চোখ থেকে গড়গড় করে পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই দায়িত্ব আপনি আমাকে দিবেন না। আমি এক বেলায় খাই, 3 বেলা না খেয়ে দিন কাটাই, আমার টাকার দরকার নাই, আমার সম্মানের দরকার নাই। রাসূল গো আপনি আমাকে মেম্বার বানাবেন না, আমার মেম্বারি করার মতো কোনো যোগ্যতা নাই, আমার বিচার করার মতো কোনো যোগ্যতা নাই। হুজুর আপনি আমাকে মেম্বার বানাবেন না। বন্ধুরা আমার অনেক বড় কথা শর্ট করে বলে দিলাম।
নবী মোহাম্মদ বলছেন মত আমি যতটা চিনি যতটা জানি তুমি বিচার করতে পারবে, তুমি বিচার করতে পারবে। যখনই চাপিয়ে দিলেন মতকে, এবার আল্লাহ নবী বিচার দিচ্ছেন। বিচার দেওয়ার জন্য বলছেন, জিজ্ঞাসা করছেন, হে মত তোমার কাছে যদি দুটো ঝামেলা আছে তুমি কেমন করে বিচারের সিদ্ধান্ত নিবে আমার সামনে একটু খুলে বলে শুনিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে যে আমি মেম্বার বানালাম, প্রধান উপপ্রধান বানালাম, তোমাকে যে রাজা বানালাম, তো তোমার কাছে যদি কোনো বিচার আসে বিচারটা কেমন করে করবা? তো নবীকে বলছেন, হুজুর সর্বপ্রথমে আল্লাহর কোরআনকে তন্ন তন্ন করে খুঁজবো। এবার বলেন তন্ন তন্ন করে খুঁজবো মানে আল্লাহর কোরআনে কোন জায়গাতে কোন আইন বদ্ধ করেছে সেটা আমি দেখবো। হুজুর যদি না পাই তো আপনার মুখের বাণী শুরু করে দেবো খুঁজতে। হাদিস খুঁজে খুঁজে যদি বিচারের ফয়সালা না পাই তো কি করবো? সাহাবাদের জীবনী চেক করব। সাহাবাদের জীবনী চেক করে যদি না পাই তো আল্লাহকে ভয় করে নিজের ব্রেন খাটিয়ে একটা আল্লাহকে ভয় রেখে সামনে রেখে একটা ফয়সালা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই এই কথা বললাম নবী মোহাম্মদ পিঠে ঠাবা বেড়ে বলছেন, রে আল্লাহর বান্দা আমি তাই তো তোমাকে প্রস্তাব দিয়েছিলাম তুমি বিচারক হবে, কাউকে বিচারের দায়িত্ব দিতে পারলাম না। তুমি যে বিচারের সিদ্ধান্ত নিয়েছো কোরআন পড়ে পড়ে বিচার করবে তাহলে তোমার বিচার ঠিক হবে। যদি কোরআনে তুমি না খুঁজে পাওয়া যাও, হাদিস খুঁজে খুঁজে তুমি বিচার করবে তাহলে তোমার সঠিক সিদ্ধান্ত হবে। বন্ধুরা না পেলে সাহাবাদের জীবন রেকর্ড চেক করবে, নবী কেমন ব্যবহার দেখে তুমি চেক করবে, তোমার বিচারের ফয়সালা ঠিক হবে, গোলমাল হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার কুকু যেটা শব্দ করে আপনাকে সবসময় ডাকছে তার নাম হলো মত, আর যে আপনাকে সবসময় আবেদন করে যাচ্ছে তার নাম হলো কবর। বন্ধুরা আমার আপনি একটা সাধারণ মানুষ, আপনাকে কবর সবসময় ডাক দিতে আছে, একটা আওয়াজ তুলে ডাকতে আছে, এ মানুষের দল কবরকে ভয় করো, কবরকে ভয় করো। মানুষ রে যদি কবরের ভয় থেকে যায় কোনোদিন অন্যায় বিচার হবে না, হবে না, হবে না। টাইম শেষ হতে চলেছে, ছট করে আপনাকে একটা গল্প শোনাই, হাদিসের গল্প বন্ধু। তবে আজকে যে ওয়াজটা করছি নতুন ওয়াজ শুরু করেছি, তাই আপনাকে একটু দেখে দেখে আমাকে বলতে হবে কি ওয়াজ। বিচার করার টেকনিক শুনে নেন। আচ্ছা বলেন বিচার আমরা করব তো বিচারে ভুল ভাল হয়ে যেতে পারে, কিন্তু যখন বিচারে বসবো তখন মনটা খালিস নিয়ে বসতে হবে, আল্লাহ আমি অরিজিনাল বিচারই করব যেন কিয়ামতের দিন ইমামুন আদিলুনের পরিচয় পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার দেখে। আচ্ছা সুলাইমান নবীকে কে কে চিনেন? হাত দেখান তো। সব শ্রোতা ভালো চালা। কাসিম তুমি চিনো? কাসিম চিনো না তার কে চিনো? জি আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চার মুখ থেকে কাসিমের মুখ থেকে আল্লাহ শব্দ বেরিয়েছে। ও আল্লাহর বান্দা আপনারা সবাই বলুন তো আল্লাহু আকবার। কেন বললেন? এই ভালোবাসার কথাটা যদি আল্লাহ গ্রহণ করে নেন তো আপনার জীবনে আজকে জান্নাতি লেভেলে একটা কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক কথা দেখে জ্ঞান করতে হয়, কাসিমের দিকে তাকালে আপনার জ্ঞান খুলে যাবে। আল্লাহ কাসিমের জায়গাটাতে তুমি আমাকে জায়গা করে দাও নি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকিয়ে দেখেন কাসিমকে যেভাবে আল্লাহ তৈরি করেছে আপনাকে যদি সেইভাবে তৈরি করে দিতেন আপনি হাই হুতাশ করে কাঁপতেন। তার জন্য প্রশংসা করুন। এই জন্য তো বলি বাপ, যদি রাস্তার কোনো পাগলকে সম্মান দিয়ে যদি 5 টাকা তুলে দিয়ে তার গাটা লাড়তে পারেন, কসম আল্লাহর সেই পাগল আপনাকে চিনে রাখবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাব নেবে না, টানতে টানতে গিয়ে আপনার কাছে আল্লাহ কাবে দেবে। আল্লাহ সেদিন আমি দুনিয়াতে পাগল ছিলাম, আজকে হেডমাস্টার হয়ে গেছি। আল্লাহ সে কাসিম আপনাকে টানতে টানতে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। দিকে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো, আমার বন্ধুকে আমি জাহান্নামে যেতে দিব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করছি, এক বন্ধু আরেক বন্ধুকে খুশি করার জন্য জান্নাতে এই ডকুমেন্টস পাবে। তুমি যদি খুশি না হও, তোমার খুশি না হওয়ার কারণটা কি? বলে আল্লাহ আমার এক বন্ধু জাহান্নামে আছে আর আমরা 2 বন্ধু একসঙ্গে ঘুরছিলাম, আমি জান্নাতে থাকবো, আমার বন্ধু জাহান্নামে থাকবে, আমি খুশি হতে পারছি না। আল্লাহ জান্নাতে তাকে খুশি করার জন্য বলবে যাও তোমার বন্ধুকে খুঁজে এসে জান্নাতে ঢুকে যাও। জোরে বলুন লিল্লাহি তাকবীর। পাগলকে ভালোবাসলে জান্নাত যাবেন ইনশাআল্লাহ। এই খেপা কই যাব না, ও ঝুঁকে বলছে ও জান্নাতে যাবে না, আমরা জোর করে জান্নাতে ঢুকাবো। ও যাবে না বলছে চলে যাবে, আর আমরা যাবো বলছি তো যাবো না। আমরা যেতে চাইছি জান্নাত পাবো কিনা জানি না, আর ও বলছে যাবো না, মানে ব্রেন খারাপ হয়ে আছে। তো আল্লাহ বলছে তোকে ঢুকাবো। দুনিয়ার কোনো স্বাদ তুই বুঝিস না, খেপা তো খেপা।
কি বলেন? আর আমরা চালাকি করতে গিয়ে দুনিয়াতে চালাকি করেছি, আখিরাতের পথকে বন্ধ করে নিয়েছি। শুনুন আল্লাহর বান্দা, তাহলে কার কথা বলছিলাম? সুলাইমান নবীকে চিনি না। চাচা ভুল বলছেন, মাথা ঝোঁকাচ্ছেন, হবে ওটা ভুল হয়ে গেল। সুলাইমান নবীকে চিনি না জানি। আচ্ছা সুলাইমান নবীর বাপের নাম কি গো? বলবেন? কেউ বলবেন? 100। সুলাইমান নবীর বাপের নাম জানেন না? আচ্ছা এবার সবচাইতে আইপিএলে কোন প্লেয়ার রান করেছে বেশি গো? এটা বলবেন না? বলে মুনির সাহেব আপনি একলাই চালাক মনে করে নিজে কি চালাকি করছেন? আমরা যদি একটু বলে দিই তো আপনি পেঁয়াজ মানে অন্য কথা বলে দিবেন। জি ও আল্লাহর বান্দা, আপনাকে জিজ্ঞেস করলাম সুলাইমান নবীর বাপের নাম কি? এক বাক্যে শুনে নেন। সুলাইমান বাপের নাম হচ্ছে, সুলাইমান নবীর বাপের নাম হলো দাউদ নবী। যদি বলেন সুবহানাল্লাহ। কি বললাম? তাহলে দাউদের ছেলে সুলাইমান। ও বাপ দেখেন, বাপ যদি বিচার করে ভুল হতে পারে, ছেলে যদি বিচার করে ভুল হতে পারে। ঝামেলাটা লাগলো কি নিয়ে? বেটি ছেলে ঝামেলা লাগলো। আর বেটি ছেলেরা খুব ছোট জিয়া হয়ে গেল। দুটো বেটি ছেলে এক জায়গাতে কাজ করতে গিয়েছে, আর কাজ করতে গিয়ে দুটো বাচ্চাকে রেখে, একই বয়সে দুটো বাচ্চাকে রেখে লকড়ি ভাঙাভাঙি করছে। আর জঙ্গল থেকে বাঘ এসে একটা বেটি ছেলের বাচ্চাকে নিয়ে চলে গেছে। এবার লকড়ি ভেঙে দেখছে তো একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নাই। ঝামেলা লাগবে কি লাগবে না? ঝামেলা লাগার কারণ নয়, আবার লাগতে পারে। মানে এদের বুদ্ধি কম। আচ্ছা মেয়েদের বুদ্ধি কম কি বেশি এটা আপনাকে বারবার বলছি, মা রাগ করিয়েন না। বুদ্ধি আপনাদের কমই আছে। জি কমই আছে, প্রমাণ করে দেখিয়ে যাব। তাহলে এই ঘটনাটা আপনাকে বলে যায়। দেখেন হাদিস, ওয়াকালা কানাত ইমরাতান মাহুমা ইবনাহুমা জাযিবু ফাযাহাবা ইবনি বিইবনিহি দাহুমা ফাকালাত সাহিবাতুহা। ওয়াজ করে দিলাম, গাঁজা করে কথা নয়। মেয়ে দুটোর বাচ্চার ভিতরে একটা বাচ্চা হারিয়ে গেল, বাঘে খেয়ে নিল। আর দুটো মেয়ে একই সঙ্গে এসে বুক পড়ে দিয়ে একটা বাচ্চাকে ধরে ঝগড়া লেগে গেল মাঠের ভিতরে। এ মাগি এটা আমার বেটা, ও যে মাগি এটা আমার বেটা। বলে তোর বেটা কালো ছিল, বলে তোর বেটা কালো ছিল। একটাকে নিয়ে খুব পাকড়া পাকড়ি চললো, দুইজন মারপিট করে জিততে পারলো না। চল বিচার করতে যাব কার কাছে? দাউদ নবীর কাছে বিচার দেব। দাউদ নবী বিচার করতে পারবে কোনটা বেটা কার প্রমাণ হয়ে যাবে। বিচার করলো কার কাছে? হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান, জীবনের পরিবর্তন এনে যান। বাদশার কাছে বিচার পড়ে গেল। বাদশাহ আমরা দুইজন এই জায়গায় গিয়েছিলাম, ঝামেলা লেগে গিয়েছে। একটা বাচ্চা বকরিতে খেয়ে নিয়েছে এবং বাঘে খেয়ে নিয়েছে। আমরা এই বাচ্চা কিনা সমস্যা শুরু করেছি। বিচার করে দেন, বিচার করে দেন, বিচার করে দেন। বিচার করতে বসে যা ঝামেলা লাগলো বাবা। এই নবী দাউদ নবী বসে বসে বিচার করছেন। দুটো মেয়েকে দুই জায়গায় দাঁড় করে দিয়েছেন, বাচ্চাটাকে মাঝখানে রেখেছেন। দাউদ নবী একবার দেখছেন। কি দেখছেন বাবা রে? এই ডান দিকের মেয়েটার সঙ্গে বাচ্চার লাখের মিল আছে কিনা, কানের মিল আছে কিনা, হাতের মিল আছে কিনা, রঙের মিল আছে কিনা, বাম দিকের মেয়েটার সঙ্গে তার কোন মিল আছে কিনা খুঁজে পাচ্ছে বাবা। এই করে মিল করতে 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 বন্ধুরে বিবেচনাকে খাটিয়ে দিয়ে সিদ্ধান্ত যেটা বের করলেন, এই সিদ্ধান্তটা ফয়সালা করতে গিয়ে ফয়সালাটা ভুল হয়ে গেল। এই জন্য গুনাহগার বলা যাবে না। ভুল হতে পারে কিন্তু ঘুষ খায়, ভুল হতে পারে ঘুষ খায় নি। হে আল্লাহর বান্দা বান্দীরা, মনোযোগ দিয়ে শুনে যান। বক্তা চলে এসছে? জি জি জি, আর বেশি কোন ডিস্টার্ব করবো না। তাহলে একটা হাদিস বলি, বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা বান্দেরা, বিচারের ফয়সালা যেটা বের করছেন, টাকা এর বক্তা দেখছে, ওইটা চেঙ্গাড়া বক্তা একটু পরে শুনে পাবেন। আমাদের টাকা এখন কে নেন জি আমার শোনা ভাইকে? জি, আর আপনারা চালাকি করে বক্তা নিয়েছেন, দুটো চেঙ্গাড়া বক্তা, দেখার মতনই বক্তা। দেখেন টাকা আল্লাহ। পরে দেখেন, আমাকে আমার দেখেন বুড়া করে দেন, তারপর ওনাকে দেখে বুড়া করবেন। তাকান 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 তাকান, কি বলছিলাম বলেন? বিচার ফয়সালা করছেন, কি করব কি করব। কিন্তু বাচ্চার সঙ্গে একটা মেয়ের মিল হয়ে গিয়েছে, লাখের মিল আছে, লাখটাও তার চ্যাপটা, ওই মেয়েটার লাখ চ্যাপটা।
রংটা একটু কালো, তো এটা রং একটু কালো, বিভিন্ন চিন্তা ভাবনা করে বিচারের ফয়সালা করছেন। এ বড় বেটি ছেলে যাও, এটা তোমারই বাচ্চা হবে, এই মেয়েটার বাচ্চা হতে পারে না, তার সঙ্গে কোনো রকমের মিল নাই, কোনো রকমের মিল নাই, তোমারই মিল আছে, চলে যাও। বন্ধুরে আমার বিচার করে দিলেন। মেয়েটা, যে বড় মেয়েটা দাঁড়িয়েছিল, বয়স্ক মেয়েটা দাঁড়িয়েছিল, সে হাসতে হাসতে কোলে করে নিয়ে চলতে আরম্ভ করলো। দুইজন যাচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে আর কথাবার্তা বলতে আছে। এটা আমারই ছেলে ছিল, ও বলছে আমারই ছেলে, যাচ্ছ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর হঠাৎ করে সামনে সুলাইমান নবীকে দেখতে পাওয়া গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, বোঝার জন্য হাদিস থেকে কেটে আপনাকে রিপ্লাই শোনাতে আরম্ভ করেছি। আল্লাহর বান্দা সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, আর মেয়ে দুটো গল্প করছে আর চলে যাচ্ছে, কাঁদছে আর চলে যাচ্ছে। কি হলো গো, কি হলো গো, কি হয়েছে গো? বলে বাদশার কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু বিচার আমার রায় হয়ে গিয়েছে, আমার চোখ দেখে, নাক দেখে, কপাল দেখে এই ছেলেটার সঙ্গে মিল আছে, আমার রেজাল্ট হয়ে গিয়েছে। আর যে মেয়েটা কাঁদছে যাচ্ছে, সে বলছে এটা ওর ছেলে, এটা আমারই ছেলে আছে, বিচার ঠিক হলো না, বিচার ঠিক হলো না। এদের কথা শুনে সুলাইমান নবী বলছে, ও মেয়েরা তোমরা দাঁড়িয়ে যাও। মেয়ে দুটো দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে যাওয়ার পর মেয়ে দুটো দাঁড়িয়ে যাওয়ার পর যখন দাঁড়িয়ে গিয়েছে, বন্ধুরে আমার সুলাইমান নবী বলছেন, শোনে নাও, তোমরা দাঁড়িয়ে আমার কাছে আসো, কি হয়েছে? বলে এরকম সমস্যা হয়ে গেছে, বিচারের ফয়সালা হয়ে গেছে, একজন মেনেছে আর একজন বিচার মানেনি। আচ্ছা, মানেনি কে? যার রেজাল্ট যার দিকে হয়নি, তার বিচারে মনোবত হয়নি, মানে বিচারটা আমার দিকে হয়নি, মনে অশান্তি আছে। সুলাইমান নবী বলছেন, চলো বাড়ি। আবার ঘুরিয়ে দুটো মেয়েকে নিয়ে এসে বলছেন, তোমাদের বিচার আবার হবে, চলো চলো। গুলি বাপকে বলছে, দেখেন বাপ তো ফয়সালা দিয়েছে, তো বাপের তো একটা সম্মান জোগাতে হবে। এবার ইঙ্গিতের কথা আপনাকে বলে যাচ্ছি। বাপকে এসে বলছে, আব্বা তুমি এই মেয়ে দুটোর বিচার করলে? বলে হ্যাঁ বেটা, বিচার করেছি। বলে কি দেখে বিচার করেছো? বলে আব্বা যেই দেখে তুমি বিচার করেছো, ডিজাইন দেখে, মিল দেখে, এই বিচারটা শুদ্ধ বিচার নয়। বন্ধু আমার, এখন কি বাপ বেটাকে দুটো চড় মেরে বলবে, তুই কত বড় মিম্বারের বেটা, মিম্বার হয়েছে, আমার ভুল ধরেছিস, বলবে? না না না, এই বেটা সুলাইমান, আমি তো চিন্তা ভাবনা করে আল্লাহকে ভয় করে বিচারের ফয়সালা দিয়েছি, তোমার যদি কোনো হিকমত থাকে তুমি খাটাও। বলে আব্বা সম্মান নিয়ে কথা বলছি, আব্বাকে অসম্মান মনে করিও না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।